2026 কুরবানিদের পরের দিন সকাল সকাল আমরা সবাই মিলে চলে যেতেছিলাম গ্রামে, কারণ ওইখানে একটা কুরবানিও করা হইব, প্লাস আমরা ওইখানে 2-3 দিন থাকবো। আগের দিন কুরবানি দেওয়া হয়, মোটামুটি সবাই ভালো রকম ক্লান্ত, মানে সবাই এই শরীরের একটা একঘেয়েমি ভাব, কারণ সবাই টুকটাক ভালো পরিমাণে কাজ কাম করতে হয়েছে। আর ওই দিন ছিল জুম্মাবার। এই দেখেন আমাদের পাগলাম অফিস। আরে ওরাই চলে গাড়ি ভেঙে যেত যে কাম প্লিজ কাম ডাউন মামা মামা না ওর আরাম লাগবে না গুরু বাবা আর গ্রামে গিয়ে দেখি এই গরুটা এত পরিমাণে রাগী আর দুষ্ট, মানে ওর কাছাকাছি যাওয়া যেতেছিল না। সবাই এই গুতা টুতা দেওয়ার জন্য পুরো অস্থির হয়ে রয়েছে আর বড় বড় দড়ি ধরে বাইন্ধা রাখছে। আর এই গরুটার সাথে আজকে আমার প্রথম মিট, কারণ ওরা বগুড়া থেকে আনার পরে ওর আর বাসায় নেওয়া হয় নাই, ওরা ডাইরেক্ট গ্রামে পাঠাই দিছে। এই কারণে ওর সাথে আমাদের কোনো পরিচয়ই নাই। আর বাসা থেকে আমি আর আবিদ সবাই রাজি করে আসছি যে আমরা এই গরুটা ঈদের দ্বিতীয় দিন কুরবানি করবো না, তৃতীয় দিন কুরবানি করবো, মানে ওরে আমরা একদিন গ্রামে গিয়ে পালমু। কারণ যেহেতু আমরা শহরে এরকম ভাবে গরু পালতে পারি নাই, তো গ্রামে এই গরুটাকে কিছুক্ষণ পালমু, একটু হাঁটামু বা ঘুরমু। কিন্তু ও এত পরিমাণে পাজিয়া ছিল, ওরে হাঁটানো বা ঘুরানো তো দূরের কথা, ওর কাছাকাছি যাওয়া যেত না। পাগলা, তুই দুপুরে খাবার দাবার খাবি? একটু ঘুরবো, ছেড়ে দিব। একটু ঘুরবো, ছেড়ে দিব তোরে। আমরা সব ভাইরা মিলে চলে গেছিলাম জুম্মার নামাজ আদায় করার জন্য আরিয়ল মাদ্রাসা মসজিদে। মাদ্রাসায় নামাজ আদায় করার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম যারা গত হয়েছে তাদের কবর জিয়ারত করতে। বাসায় এসে আমরা সব ভাইরা বোনেরা একসাথে রুমে বসে আড্ডা দিতেছিলাম আর জানলা দিয়ে মফিসরে দেখতেছিলাম। আর এইদিকে মফিস পুরো ফুল ফায়ার, ওর সামনে যাই যেতেছে তার এই গুতানোর জন্য পাগলে যেতেছে। তো ওর সামনে গিয়ে একটুখানি সময়ের জন্য দাঁড়াতে পারতেছে না। মাহাম কারণ আমি হলো গিয়া গরুর অরিজিনাল মালিক। গরুরে ছাড়া গুতা মুতা পাড়াই দিল, গরুরে ছাড়া গুতা মুতা পাড়াই দিল। গ্রামের এক ছোট ভাই একটা ইলেকট্রিক স্কুটি নিয়ে আসছে, বলতেছে এটা অনেক হিস্ট্রি আছে, অনেক অ্যাক্সিডেন্ট করছে, তুমি চালাইবা? আমি বললাম সমস্যা নাই, দাও। আমিও কিছুক্ষণ চালাইয়া এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম। টেলিগ্রাম যেতেছি আমরা, ও যাও ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম। এই সব অনেক আগে কিন্তু আমি শুরুকালে আমি ফেলে গিয়ে আমি হারাই গেছিলাম, পরে তো আমার জায়গাটা চিনে গেছে। ও আম বসছে এটা আম কোনটা? লিচু গাছ বললাই কয় মই লিচু গাছ। লিচু গাছ না আর বিকেলে আমরা ফুটবল নিয়ে বের হয়ে গেছি ভাইরা ফুটবল খেলার জন্য। এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে, প্লাস হইলো গিয়া অনেক ঝড় তুফান চলতেছিল, মানে বাতাস চলতেছিল অনেক, এক একটা আম গাছ থেকে আম পড়তেছিল। আর একে তো গ্রামীণ রাস্তা প্লাস মাঠ ঘাট, তো সবকিছু দেখতেও ভালো লাগতেছিল আর আমাদের খেলা দেখার জন্য। আর সাথে এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারটা উপভোগ করার জন্য বোনেরও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আমাদের খেলা দেখবার ওয়েদার উপভোগ করব। আর আমি এদিকে চলে গেছি বাইক চালানোর জন্য, কারণ এত সুন্দর ওয়েদার প্লাস হলো গ্রামীণ রাস্তা, তো সবকিছু মিলে খুবই সুন্দর একটা প্রকৃতি তৈরি হয়েছে। আর এত সুন্দর ইনফিনিটি ভিউ দেখতে খুব ভালো লাগতেছিল, আর বাইক চলেও খুব মজা লাগতেছিল। একে তো রোড ঘাট ফাঁকা, রোডের দুই পাশে সবুজ সারি সারি গাছ, আর গাছের পিছনে হইলো ফসলি জমি, তো সবকিছু মিলে খুব সুন্দর লাগতেছিল বা খুব ভালো লাগতেছিল বাইক চলায়া। আর বাইক চালাতে চালাতে একসময় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হয়েছে পরে বৃষ্টির সাথে সাথে যে গুরুম গুরুম ডাক আর প্রচুর পরিমাণে বজ্রপাত হইতেছিল, যেটা নাকি অনেক বেশি ভয় লাগতেছিল, মানে প্রচুর। আর এই কারণে ভয়ের আমি মাঠে যাইনি, বাসায় চলে আসছি। আর এই দিক দিয়ে আম্মু ফোনের উপর ফোন দিতেছিল, তাড়াতাড়ি করে বাসায় আর নাইলে কোনো সেফ জায়গায় যা। আর এই কারণে আমি তাড়াতাড়ি করে বাসায় এসে বাসার থেকেই বৃষ্টিটা উপভোগ করতেছিলাম।
আর যেহেতু আমরা কেউ ওরকমভাবে ফুটবল খেলতে পারি নাই, সবাই বাসায় চলে আসতে হয়েছে বা সবাই বাসায় চলে আসছে, এই কারণে আমরা সন্ধ্যার পরে সবাই একসাথে ক্রিকেট খেলা শুরু করে দিলাম। সামনে 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 ডাইনে ডাইনে উপরে 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 এখন আমি দোতলায় পিলার পিলার পিছনে যা পিছনে পিছনে না সামনে 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 তুমি এদিকে আসবে আমরা তোমারে তুই কি একজনের মারার জন্য সবাই রিস্ক করবি দে দে বাইরে দে বাইরে দে ওই ওই খেলো খেলো আচ্ছা খেলো কি সাদে মে ডাল লাগে সাদে মে লাগাতে তবে তোমাকে মারে না আতিয়া হইতে এই সাজা দেখা দেখা তোমার সময় শেষ হয়ে গেল সাজ্জাদ ভাইয়া যাও পিছনে পিছনে যাও এই মারো 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 উপরে 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 আর এই দিক দিয়ে আমরা খেলতে খেলতে পুরাই ক্লান্ত হয়ে গেছি, মানে এক একজনের অবস্থা পুরা খারাপ, ঘামায় টামায় গেছি। আর এদিক দিয়ে বড় ভাই আমাদের জন্য চিপস নিয়ে আসছিল, আমরা এক একজনের 4টা-5টা করে চিপস খেতেছিলাম, মানে এত বেশি পরিমাণে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে গেছিলাম আমরা সবাই। রাত বাজে 12টা আর আমাদের ওই সময় মনে পড়ছে যে আমাদের কয়েল লাগবে রাত্রে ঘুমানোর জন্য। আর আমরা বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে দেখলাম বাজারের সব দোকান অফ। তারপরে চলে গেছি হইলো মাদ্রাসার সামনে গিয়া একটা দোকান খোলা পাইছে, ওইখান থেকে কয়েল কিনা বাসায় ফিরতেছিলাম। ডলার মাতারা
আল্লাহ আকবার বলেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা সকালে ঘুম থেকে ওঠার আগেই কষাই এসে রেডি গরু কুরবানি করার জন্য, যেখানে ওনাদের আসার কথা ছিল সকাল 11টা বাজে, ওইখানে ওনারা 9টার আগে আইসা পড়ছে গরু কুরবানি করার জন্য। আর ওনারা অনেকগুলা লোক থাকার কারণে খুব অল্প সময়ের ভিতরে গরু সম্পূর্ণ প্রসেসিং হয়ে গেছে। বাজারে আসছি আমি দই কেনার জন্য, দেখলাম গরম গরম মিষ্টি ভাজতেছে, তো এখান থেকে একটা মিষ্টি নিয়ে নিলাম শিরা ছাড়া খাওয়ার জন্য, কিন্তু দেখলাম অত একটা মজা লাগে না, এই কারণে রসমালাই নিলাম, সাথে ছোট ছোট মিষ্টি নিলাম। তো খাইতে খাইতে অনেকগুলা মিষ্টি দই খেয়ে ফেলাইলাম। আর বাসায় এসে দেখি বিরিয়ানি রেডি। দরকার করো দেখ। কি রে ভিডিও কোন গেছে গা ওই দেখ। আর এইখান থেকে আমরা আম পাড়তেছিলাম, তো আম পাড়তে পারতে অনেকগুলা আমই নষ্ট হয়ে গেছে, মানে ফাইটা গেছিল নিচে পইরা। তো ওইগুলা দেয়া সাদিয়া আবার আমাদের ভর্তা বানাই দিছে, কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু আমরা অনেক একটু কম কম ভাগে পাইছিলাম। আর আমি গোসল করতে চেয়েছিলাম পুকুরে, কিন্তু কেউ রাজি না হয় আমার বাসায় গোসল করতে, তো বাথটবে গোসল কইরা উপরে চলে গেছিলাম, মানে ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো রৌদ্র দিতে। আর এইখানে দেখলাম যে ছাদের আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর, মানে গ্রামীণ প্রকৃতি যেটা আর কি, গাছপালায় ভরা ছাদের আশেপাশে সবকিছুতে। আর এই দিক দিয়ে দেখলাম যে ডাবওয়ালা লোক আসছে, মানে ডাব পাড়ার লোক আসছে, তো ডাব পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। বাবু ভাইরা বলছিলাম যে ডাবের পানি খামু, তো বাবু ভাই ওই কারণে লোকজন আই না গাছ উড়াই দিছে ডাব পাড়ার জন্য। আর এই গাছের ডাব প্লাস পানি খুবই মজা, খুবই সুস্বাদু। আর ঈদের চতুর্থ দিনে আমার আরিওল ট্যুর শেষ, কারণ আমি আবার চলে যেতেছিলাম চাঁদপুর ঘোরাঘুরি করতে।